দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তার থেকে আরও দ্বিগুণ বেশি অসম্ভব মজার এই রেসিপিটা। এই রেসিপিটা কোন অঞ্চলের বিখ্যাত একটি রেসিপি? হ্যাঁ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কোন অঞ্চলের বিখ্যাত রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফুডি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরিশালের বিখ্যাত জলটোবা এবং জলভরা চিংড়ি মাছের বড়া। এখানে নদীর চিংড়িগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, তো আমি খোসা সহ একসাথে বেটে নিচ্ছি। পাটা ভালো করে বেটে নিলে সেক্ষেত্রে একেবারে আপনার যে হোম সহ যেগুলো থাকে এগুলো সহ একদম মিহি হয়ে যায়। তো এখন আমি এটা বেটে বাটিতে নিয়ে ফেললাম। তো এখানে হচ্ছে যে এই জলটোবাতে আপনারা চাইলে, আমি এখানে দেখতে পাচ্ছেন অনেক অল্প, এখানে আমি 400 গ্রামের মতন হবে ওরকমই নিয়েছিলাম চিংড়ি মাছ। এখন এখানে আমি নারিকেল পাউডার ব্যবহার করতেছি, আমার কাছে যাতে নারিকেল ইনস্ট্যান্ট নেই বাসায়, সেই ক্ষেত্রে আমি এখানে নারিকেল পাউডার ছিল, নারিকেল পাউডারটা ব্যবহার করতেছি। তবে আপনারা চাইলে এখানে আস্তা নারিকেলটা আপনারা বেটে দিতে পারেন, অসাধারণ ফ্লেভার আসবে এই জলটোবা রেসিপিটার। এটা কিন্তু বরিশালের একদম খুবই জনপ্রিয় একটি রেসিপি বললেই চলে। আর খেতে তো জাস্ট অসাধারণ, সিম্পল মশলায় বরিশালের অসাধারণ এই রান্নাটা। তো এখানে আমি একটু দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 চা চামচ, আর স্বাদ মতন দিয়ে দিব লবণ। এখানে কাঁচামরিচ আর হচ্ছে যে লবণ দিয়ে দিয়েছি, নারিকেল পাউডার দিয়ে দিয়েছি। আপনারা নারিকেল বাটা দিবেন, থাকলে দিবেন, না থাকলে কিছু করার নেই, দিলে কিন্তু স্বাদটা কিন্তু একটু বেড়ে যাবে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই জলটোবাকে আমি তেলে ভেজে নেব একদমই না। এখানে আমি 2 গ্লাস গরম পানি অ্যাড করেছি, তার সাথে এখন সিম্পল মশলাগুলো ব্যবহার করতেছি। তো এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা হচ্ছে অপশনাল, আমি ব্যবহার করেছি, কিন্তু আমার শাশুড়ি কিন্তু এটা ব্যবহার করেনি। তারা কিন্তু হলুদ মরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন যে কোনো অঞ্চলের মজাদার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের নোটিফিকেশানে ঝটপট চলে যেতে পারে। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যে মশলার ফুটন্ত পানিগুলাতে ছোট্ট ছোট্ট করে বড়া, যেটা আঞ্চলিক ভাষায় ওনারা বলা হয় জলটোবা, কিন্তু আমাদের বইয়ের ভাষায় হচ্ছে যে জলবড়া, চিংড়ি মাছের জলবড়া বলা হয়েছে। জলের মাধ্যমে করে এটা রান্না করা হয়, তার জন্য এটা জলটোবা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ফুলে কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে যে হাত ভর্তি মুঠো হয়ে যাবে ছোট্ট ছোট্ট বড়াগুলা। তো এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলাম। এইদিকে এই জলটোবার জন্য কিন্তু সুন্দর একটি ফ্লেভারে বাগার দিতে হবে। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ নিয়ে নিয়েছি আপনার রসুন কুচি, তারপর সামান্য একটু মরিচ দিয়ে সুন্দর একটি কালার আসার জন্য একদম ব্রাউন করে ভেজে এই জলটোবার উপরে ছেড়ে দিয়েছি। অসাধারণ একটা কালার চলে এসেছে। আর যে বাগার দেওয়ার পরে আমি আরও 2 মিনিট রান্না করব। প্রিয় দর্শক, এরকম মজার প্রত্যেকটি জেলারই কিন্তু জনপ্রিয় খাবার আছে। যেমন আমি চাটগার মেয়ে, আমার জনপ্রিয় খাবার হচ্ছে আমার চট্টগ্রাম অঞ্চলের হচ্ছে কালাবুনা আর মেজবানি মাংস, চাটনি, এগুলো আমার চট্টগ্রাম অঞ্চলেরই খুব জনপ্রিয় একটি খাবার। আর হচ্ছে যে আমি এখন বর্তমানে ঢাকায়, পুরান ঢাকায় বসবাস করি। পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানিগুলো তো সবাই জানেন, নেহারি বিরিয়ানি, তেহেরি, সব ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। আর এগুলা পেতে খুব সহজে ফারহানাস কুকিং হাউসে আপনাদের জন্য নিত্য নতুন যে কোনো রেসিপি নিয়ে হাজির হবে। তার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আপনারা কীভাবে তৈরি করে খেয়েছেন, যারা খাননি তারা কিন্তু তৈরি করে খাবেন আর আমাকে ফিডব্যাক দিয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে।